বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জার্সি মানেই নীলের আধিপত্য। তবে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে গতকাল থেকে অনুশীলন করতে দেখা যাচ্ছে রংপুর রাইডার্সকে। তবে তাদের অনুশীলনে দেখা যাচ্ছে ভিন্ন জার্সিতে। এবার তাদের জার্সি জুড়ে লাল সবুজের সমাহার দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে বাংলাদেশের পতাকা হাতে মানুষের প্রতিচ্ছবি। তাতে বোঝাই যাচ্ছে কোনো বিশেষ কিছু ইঙ্গিত দিয়ে এমন জার্সি বানিয়েছে রংপুর রাইডার্স, যেখানে সবার আগে চোখ ভাসবে জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের কথা। রংপুর কি তবে সেই ভাবনা থেকেই এমনটা করেছে? প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন রংপুরের পরিচালক শাহনিয়ান তামিম। তিনি জানিয়েছেন জার্সিটির পেছনের গল্প। শাহনিয়ান তামিম বলেন, তাদের লক্ষ্য শুধু দলীয় অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। তিনি আরও বলেন, আপনারা যেমন দেখতে পাচ্ছেন লাল ও সবুজ, আমরা সাধারণত রংপুর রাইডার্সের নীল থিমে জার্সি পরি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল সবুজের দাগ থাকা উচিত। রংপুর রাইডার্সের পরিচালক আরও বলেন, জার্সির নিচের দিকে আপনারা যা দেখতে পাচ্ছেন পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটাকে আমরা সাপোর্ট করতে চাই। বাংলাদেশের পতাকা আমাদের জার্সিতে ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের কারণে যে এমন উদ্যোগ তা নয়, বলেছেন শাহনিয়ান তামিম। তার দাবি, গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হিসেবে পুরো দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন তারা। রংপুরের পরিচালক বলেন, আমার কাছে মনে হয় না শুধু ওটার জুলাই অভ্যুত্থানের জন্য, যেহেতু আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছি, তাই এটা আমাদের মাথায় আসে। আমরা পুরো বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করব, সেটা ভালোর জন্যই হবে। সব মিলিয়ে মনে করি এই পুরো জার্সিটা পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোনায় যদি এই জার্সিটা দেখে একটু হলো রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।